মোটু আর পাতলুর নেই জুড়ি। মোটু পাতলু পাতলু লেলু ওই ওই মোটু পাতলু। মোটু পাতলু চ্যানেলের অফিসে গেছে, চুপচাপ গিয়ে দেখে আসি ওরা ভেতরে কি করছে। মোটু পাতলু, আচ্ছা তোমরা কি রিপোর্টিং করতে চাও? হ্যাঁ স্যার, করতে চাই। অনেক ভালো রিপোর্টিং করব আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যামেরা চালাতে পারি আর ইন্টারভিউ খুব সুন্দর করে নিতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দরিয়াপুর গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, সব ফসল নষ্ট হয়ে গেছে, কৃষকরা বিপদে আছে। ওখানে যাও আর দেখো ওরা কেমন আছে, কি অবস্থায় আছে, সব ব্যাপারে খোঁজ খবর নাও, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এরা দুজন প্রেস রিপোর্টার হয়েছে। ও, এদের রিপোর্টিং তো আমি ঠিক করব। ভাইরাস সায়েন্টিস্ট। হ্যালো বলো জন। মোটু পাতলু এখন রিপোর্টার হয়ে গেছে। এমন যন্ত্র বানাও যে ওরা যে ইন্টারভিউ নেবে আমি সেটা বদলাতে পারবো। একটু সময় দাও, এক্ষুনি আমি আসছি। হ্যাঁ, এই নাও যন্ত্র। এই বাটনে চাপ দিলেই মানুষ যা কিছু বলবে সেই ডায়লগ বদলে যাবে। তুমি যেরকম চাইবে সেরকমই দেখা যাবে এবং শোনা যাবে। এই তো এসে গেছে দরিয়াপুর। এইসব ভিতরে পেলাম। চলো পাতলু, ওই লোকের ইন্টারভিউ নি। কেমন আছেন? আমরা ফুরফুরিনগর টিভি থেকে এসেছি, আপনার ইন্টারভিউ নিতে যাচ্ছি। প্লিজ বলেন যে আপনার কেমন লাগছে। কেমন লাগছে মানে? আরে কোথাও কোনো খাবার নেই, কোথাও পানি নেই, আর তুমি জিজ্ঞেস করছো কেমন লাগছে? এটা আবার কেমন প্রশ্ন? না 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 না, আমি এরকম কিছু বলতে চাইনি। আসলে বলতে চাচ্ছিলাম যে পানি না থাকার কারণে দুর্ভিক্ষ লেগেছে, আপনাদের অবস্থা খুবই খারাপ। তো আপনাদের কি রকম লাগছে এখন? আরে সরকারের তরফ থেকে আমরা কোনো সাহায্য পাইনি, মন্ত্রী নিজেই সব খেয়ে ফেলেছে। আমরা সব কিছুই জানি, আর তোমরা জিজ্ঞেস করছো কি রকম লাগছে। ভাইরা এসো, ওদের দেখিয়ে দিয়ে আমাদের কেমন লাগছে। ধরো, মারো ওদের সবাই। আমি পালাচ্ছি। পাতলু, তুমি সামনে দেখো। আরে পালিয়ে গেছে, ওই যে ওই তো ওই তো ওই তো যাচ্ছে। ধরো, এই দাঁড়াও। দাঁড়াও, কেমন লাগছে বলছি তোমাদের। আরে ওরা গেল কোথায়? এখনো আসছে না কেন? বস বস, আমরা দরিয়াপুর গ্রামের ইন্টারভিউ নিয়ে এসেছি, নেন শোনেন। এখন আমি যেরকম চাইবো সেরকমই শোনাবো আর দেখিয়ে দেবো। শোনার মতো সময় নেই এখন, তাড়াতাড়ি টেলিকাস্ট করে দেব। চলো অপারেটর, এটা লোড করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়েস বস। আপনার কেমন লাগছে? কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ তোমরা ইন্টারভিউ নিতে এসেছো। আমিও সেটাই বলতে চাচ্ছি, এখানে পানি পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা সবাই অনেক সুখী আছেন। হ্যাঁ, আমরা অনেক সুখে আছি। সরকার আমাদেরকে অনেক সাহায্য করেছে, আমাদের অনেক খেয়াল রাখছে। আমরা এখানে অনেক ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি এখানে আমরা। আরে ওইসব কি বলছে? দরিয়াপুর গ্রাম থেকে কেমন ইন্টারভিউ তুমি নিয়ে এসেছো আমার কাছে? দরিয়াপুরের লোক এমন কথা তো বলতেই পারে না। বস, আমিও তো বুঝতে পারছি না, এ তো সব উল্টো বলেছিল, আর এখানে তো অন্যরকম বলেছে। হ্যাঁ, বের করো মোটুপাতলুকে, বের করো তাড়াতাড়ি ওদেরকে আমাদের কাছে চাই। বস, বাইরে এত চিৎকার কেন? মোটুপাতলুকে ধরো, বের করে আনো। মোটুপাতলু বিচার করব আমরা। আরে মোটু পাতলু, এই দরিয়াপুরের লোকজন তোমাদের জন্য এখানে এসেছে। এদের হাত থেকে যদি বাঁচতে চাও আকালপুর গ্রামে চলে যাও, ওখানে একটা বন্যা হয়েছে, ওখানে গিয়ে লোকজনের ইন্টারভিউ নিয়ে এসো। যাও এখান থেকে, যাও।
হ্যাঁ হ্যাঁ মোটু পাতলু বাইরে ছেড়ে দাও, এই, ওদেরকে বের করে দাও, বেরো। ওদেরকে আমাদের হাতে হ্যাঁ, তুলে দাও, ওদের। তাড়াতাড়ি মোটু পাতলুকে আমাদের হাতে হ্যাঁ তুলে দাও। জানি, আমরা জানি। হ্যাঁ, ছাড়বো না আমরা ওদেরকে, ওদের ছাড়বো ছাড়বো না। না, ওই মোটু পাতলুকে ছাড়বো না। তোমরা সবাই এখানেই থাকো, মোটু পাতলু এখানেই আছে। মারো মারো ওদের, এই তো মোটু পাতলু। পাতলুকে মারতে হবে। চলো এখন আকালপুরে যাব, ওখানে অনেক বন্যা হয়েছে। আমরা এখানে আপনাদের ইন্টারভিউ নিতে এসেছি, এখানে খুব বন্যা হয়েছে। এখন আপনাদের কি রকম লাগছে? কিরকম লাগছে? এখানে আমরা পানির মধ্যে আটকা পড়ে গেছি, কিছু করতে পারি না, খেতেও পারি না, সরকার থেকে কোনো সাহায্য আসছে না, আর জিজ্ঞেস করছো কেমন লাগছে? এই যে এখানে যারা আসে শুধু প্রশ্ন করে, তোমাদের মধ্যে রিপোর্টার আসে শুধু একটা জিজ্ঞাসা করে। এবার দেখাচ্ছি কিরকম লাগছে আরে আমাদের। আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা ইন্টারভিউ টিভিতে দেখাবো। হ্যাঁ, সরকারের কাছে খবর পৌঁছাবে, সরকার আপনাদের সাহায্য করবে। হ্যাঁ আরে এত সময় লাগালে তোমরা দেরি হয়ে যাচ্ছে তো, টেলিকাস্টের সময় হয়ে গেছে। এবার ঠিক মতো শুটিং করেছো তো নাকি? একদম পারফেক্ট শট স্যার, এবার কোনো সমস্যা হবে না। তাহলে তাড়াতাড়ি লোড করো, এখনই টেলিকাস্ট করবো। আপনাদের এখানে বন্যা হয়েছে, কিরকম লাগছে আপনাদের? হুম, কিরকম লাগছে? তোমরা কি ভাবছো আমরা বিপদে আছি? কি বলতে চাও তোমরা? আমি বলতে চাচ্ছি বন্যার পানি ঘিরে রেখেছে, তো আপনাদের কেমন লাগছে? বন্যার পানি ঘিরেছে তো কি হয়েছে? আমরা তো সবাই পিকনিক করছি, এই যে দেখো আমাদের কাছে নৌকা আছে, দরকার হলে মাছ ধরে খেতে পারি, পানিতে গোসল করছি, সবাই খুব মজা করছি। তোমরা কি ভেবেছো আমাদের সাহায্যের দরকার আছে? আমরা কারো কিচ্ছু সাহায্য চাই না। যাও এখান থেকে, তোমাদের কারণে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। মারো। এই রে মোটু পাতলু, ওরে বাবা রে বাবা! ওই তীর লাগছে, ধরো ওদের, আরে ধরো। চলো পালিয়ে যাচ্ছে, ধরো ওদের। এই, থামো। ধরো, এই, একটা উচিত শিক্ষা দিতে হবে। মিথ্যাবাদী সাংবাদিক, মারো ওদের, মারো। হ্যাঁ? এই, দাঁড়াও বলছি, দাঁড়াও। মারো মারো ও তো পালিয়ে যাচ্ছে। ধরো, কোনোভাবে যাতে পালাতে না পারে। মারো, মারতে মারতে হাতটি ভেঙে গেল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, জলদি কিছু ভাবো, কিছু ভাবো তুমি। বুদ্ধি পেয়েছি, চলো মোটু, আমরা মন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে সমস্যার কথা বলি। চলো। মন্ত্রী মহোদয়, ওইসব অসহায় মানুষদের আমরা বোঝানোর চেষ্টা করেছি যে মন্ত্রী মহোদয় আপনাদের সাহায্য করবেন, কিন্তু মাঝখান থেকে কিছু লোক সব খেয়ে যাচ্ছে। বেচারা মন্ত্রী মহোদয় আর কি করবেন? সেজন্য এবারে আমরা আমাদের ইন্টারভিউতে সরকার এবং আপনার প্রশংসা করেছি, আপনার বিরুদ্ধে একটি কথাও বলিনি, যাতে করে জনগণের আস্থা ঠিক থাকে। আর তুমি কি কিছু বলবে? আরে ধোকাবাজ, অনুদানের টাকা সব চুরি করেছো না, কাউকে সাহায্য করছো না। মোটু, আরে মোটু, তুমি কি শুনতে পাচ্ছ? মোটু, তুমি কি ভাবছো? আমি ভাবছিলাম যে মন্ত্রী সাহেবের মতো বড় বড় নেতা যখন ওদের জন্য কিছু করতে পারছে না, তো আমরা কি করতে পারবো? হ্যাঁ, আচ্ছা আমরা যাচ্ছি। স্যার আপনি ভালো থাকবেন। মোটু পাতলু, তোমরা তো ইন্টারভিউ নিয়ে অনেক বিখ্যাত হয়ে গেছো, রোজ জুতা স্যান্ডেলের বাড়ি খাচ্ছ। হ্যাঁ, মোটু পাতলু, আমি অনেক খারাপ লোক। তোমরা সব কিছু জানার পর ইন্টারভিউতে আমার প্রশংসা করেছো, আমার সরকারের প্রশংসা করেছো। তোমরা অনেক ভালো মানুষ। মন্ত্রী মহোদয়, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমাদের জন্য কি এটাই যথেষ্ট নয়? কি বলো মোটু?
হ্যাঁ হ্যাঁ পাতলু, একদম ঠিক বলেছো। আমাদের জন্য সত্যি এটাই যথেষ্ট। তবে আমি অনেক কিছু ভেবেছিলাম। তোমরা এখন আর কিচ্ছু ভেবো না, যা করার আমি করব। এই যে ট্রাকগুলো দেখছো, সবগুলো ট্রাক ভর্তি খাবার, পানি, ওষুধ নিয়ে এসেছি। দরিয়াপুর আর আকালপুরের লোকজনদের দিতে যাচ্ছি আমি। এখানে তোমাদের সাথে শুধু দেখা করতে এসেছি আর বলতে এসেছি যে তোমাদের ইন্টারভিউ আমার জীবনটা বদলে দিয়েছে রে ভাই। আমাকে এটা দিয়ে মারো, পিটাও, ধোলাই করো আমাকে। আমি এটার যোগ্য। আরে এটা আবার কে? একে সরাও এখান থেকে। 1 নম্বর 2 নম্বর, তোমাদের বসের ইচ্ছা পূরণ করো, ধোলাই করো একে, মারো। আরে এটা কি করছো তোমরা? আমি তো এমনি বলেছি।